হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই রিয়া অফিসিয়াল ব্লগে আসার জন্য স্বাগত। তো আজকে হচ্ছে এখন বিকাল হয়ে গেছে, 4টে বাজে। তো আমি কি করব ভাবছিলাম। তো এমনিতে সারাদিন কোনো কাজ নেই আমার। তো ভাবলাম মার হাতে হাতে কিছু কাজ করে দিই। তো মা বলল, ঠিক আছে, তুই তাহলে জামাগুলো গুছিয়ে নে। তো চেয়ারে সব জামা কাপড় আছে, সেগুলো গুছাতে বলল। তো চলো, তো এর জন্য তোমার ভিডিওটা করলাম। আর দেখতে পাচ্ছ আমার মুখেই যে পাশে ফোঁটা এখানে কেটা হয়েছে, খুবই ব্যথা। তো ফোড়া মতন কী হচ্ছে আমি বুঝতে পারছি না, যে এত ব্যথা না, সত্যি ভীষণ ব্যথা। তো তো যাই হোক, আমি এগুলো পাঠ করব। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই কিন্তু কমেন্ট করে দেবে, শেয়ার লাইক করতে বলবে না, সাবস্ক্রাইব আগে করে দেবে। তো দেখো, আমার মা এখন ওখানে কাজ করছে। তো এই যে মা কাজ করছে, তো আমি এগুলো জামা কাপড়গুলো গুছিয়ে নিই, চলো। তো প্রথমে এইসব আমার 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 যেহেতু 3 বোন, তার জন্য এইসব জামাকাপড় একদম বিশাল মানে ভর্তি। আমার 2 বোনের সব সোয়েটার, আর এখন তো যেহেতু শীতকাল, শীতকালে তো এসব জামাকাপড় অনেক বেশি থাকে। আর 2 দিন ধরে যেহেতু মেঘলা মেঘলা ছিল, সারা আজকে রোদ হয়েছে, মানে সব যত জামাকাপড় ছিল ততক্ষণ সব মেলে দিয়েছে। সব ঘরের মধ্যে ডিবি হয়েছিল। তো যেহেতু তোমরা জানো সবার বাড়ি বাচ্চা কাচ্চা থাকে, আমার বোনরাও তো খুব মানে ওরা কীরকম মানে হচ্ছে মিনিটে মিনিটে জামা পাল্টায়। আর আমি কিন্তু অতটাও কিন্তু ভালো গোছাতে পারি না জামাকাপড়, দেখতে পাচ্ছ তুমি যেভাবে গোছাচ্ছি। তো আমি তো এসব গোছাতেই পারছিলাম না। তো যেরকম করে পারি সেরকম করেই গোছাচ্ছিলাম। তো এত জামাকাপড় দেখে আমারই এমনি মাথা ঘুরে গেছে। তো যাই হোক, এখনও অনেক গোছাতে হবে, কারণ আমার অনেক জামাকাপড় আছে, সেগুলো হচ্ছে মানে আমার জামাকাপড় মানে ভর্তি, মানে অনেক জামাকাপড়, সেগুলো গোছাতে হবে। কারণ আমার মানে যেখানে আমি রাখি সেখানে পুরো ভর্তি হয়ে গেছে। এবার ভালো করে গোছাবো। মা বললো, এগুলো আগে গুছিয়ে নে, তারপর এগুলো ভালো করে, তা বললো এগুলো আগে ভালো করে গুছিয়ে নে সবগুলো, তারপর তোর জামাগুলো গোছাবি। তো আমার যা জামা সেগুলো গুছাতে করতে অনেক টাইম লাগবে। তো এইগুলো আগে আমি গুছিয়ে নিচ্ছি। তো দেখো, এগুলো আমি মানুর প্যান্টগুলো সব গুছিয়ে নিলাম। তো চলো, গুছিয়ে নেওয়ার পর তোমাদের দেখা হচ্ছে। তো এই যে আমার সব গুছানো হয়ে গেছে, তো সব কমপ্লিট হয়ে গেছে। এতগুলো জামাকাপড় সব গুছিয়ে আমার তো ক্লান্ত হয়ে গেছে। এবার সব আমি যেগুলো ঘরে আছে সেইগুলো দেখাবো। ওই ভিডিওটা আমি এই ভিডিওতে দেবো না, ওইটা পরে দেখাবো। এটা পার্ট 1-এ দেখালাম তোমাদের।